আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু ফ্রেশ পালং শাক আছে, আর এখানে আমি বাটি নিয়েছি। দেখুন, এই বাটির মাপ দিয়ে কিন্তু করতে হবে। আর পালং শাকটা এই পাতাগুলো নিয়ে নেব। দেখো, শুধু পাতাগুলো নিতে হবে। এই পাতাটা আমি নিয়ে নেব। দেখো, পালং পাতাগুলো আমি নিয়ে নিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার এক বাটি, মানে ছোটো বাটি, আর এখানে আমি এক বাটি চিনি নিয়েছি। মাপ করে নিলাম, এক বাটি চিনি, এক বাটি কর্নফ্লাওয়ার। এবার আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। এবার চিনিটাকে পাউডার করে নিলাম, বুঝতেই পারছো। বাটিতে ঢেলে নেব। এটা এক সাইডে রেখে দেবো। এবার পালং পাতাটা আমি পেস্ট করে নেব। দেখো, আমি পেস্ট করে নেব। দেখো, আমি পেস্ট করে নিয়েছি। আমি একটা নেট নিলাম। এইবার আমি এটা পেস্টটাকে ছেঁকে নিতে হবে। দেখো, এইভাবে কিন্তু এটা দিয়ে কিন্তু ছাকতে ভালো লাগে, মোটা অংশটা থেকে যাবে। দেখো, ভালোভাবে কিন্তু ছেঁকে নিলাম। এটা মোটা অংশটা কিন্তু থেকে গেল, এটা নিব না আমি। এটা এক সাইডে রেখে দেবো। দিয়ে আমি চিনিটা পাউডার করেছি। আমি এক বাটি চিনি নিয়েছিলাম। এবার আমি জল দিয়ে দেব। এক বাটিতে ক বাটি জল দিচ্ছি দেখে থাকো বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করছি। দেখো, এক বাটি আমি জল দিয়ে দিলাম। দেখো, দু বাটি, দেখো, তিন বাটি। আমি এক বাটি চিনিতে তিন বাটি আমি জল দিলাম। ভালোভাবে কিন্তু চিনিটা গুলিয়ে নিতে হবে, আর তাড়াতাড়ি কিন্তু গুলানো যাবে, যেহেতু আমি পাউডার করে নিয়েছি। বেশিক্ষণ গুলাতে সময় লাগবে না। ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, না তারপরে বুঝতে পারবে। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। দেখো, চিনিটা একদম জলের মধ্যে কিন্তু গুলিয়ে গেছে, একটুও না, দেখে বোঝাচ্ছি। এটা আমি এক সাইডে রেখে দেব। আমি একটা কড়াই নিলাম, মানে কড়াই, এই যেহেতু এটা কড়াই করবো ওই জন্য এটা কড়াই আমি নিয়ে নিলাম। যে এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এক বাটি জল নিয়েছি। সম্পূর্ণটা কিন্তু দিতে হবে না, একটু একটু দিয়ে কিন্তু গুলাতে হবে, নাহলে দোলা বেঁধে যাবে। আস্তে আস্তে কিন্তু এইভাবে গুলাতে হবে। এবার বাকি জলটা আমি দিয়ে দিব। এখানে কিন্তু আমি এক বাটি কর্নফ্লাওয়ারে এক বাটি জলই আমি দিয়েছি। দেখো, ভালোভাবে কিন্তু গুলে নিয়েছি, একটু দানা দানা নেই। এবার যে আমি পালং শাকের যে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এটা শুধু কালারের জন্য, খালি ফুড কালারও ব্যবহার করতে পারেন। পালং শাকের আমি মিটটা জুসটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমি ভালোভাবে কিন্তু গুলিয়ে নিয়েছি। এবার যেন চিনি জলটা আছে, চিনি জলটা আমি দিয়ে দিব। আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা, দিয়ে কিন্তু ভালোভাবে আবারও গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, স্কিপ করবে না কিন্তু, টেনে টেনে দেখবে না, না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করছি। ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে চাপিয়ে দিব। এবার কিন্তু নাড়তে থাকতে হবে সব সময়, একটিও কিন্তু বাদ দিলে হবে না, নাহলে নিচের দিকে কিন্তু লেগে যাবে।
এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে। এখানে কিন্তু আমি আগার আগার পাউডার ব্যবহার করিনি। বিনা আগার আগার পাউডার দিয়ে কিন্তু এত সুন্দর মানে জেলি চকলেটটা তৈরি হয়, কি বলবো বন্ধুরা, দারুণ। কিন্তু দেখতে থাকো, একটু লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। তোমরা কিন্তু লাইক দাও না, আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে তারপরে আমি ভিডিও দেখিয়ে, কিন্তু আমার ভিডিওতে কেউ লাইক দেয় না। হিংসামা করছে, করুক যা, আমি আর বলবো না। এবার দেখো ভালোভাবে কিন্তু নাড়তে হবে। দেখো এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। অনেকটা ঘন হয়ে এসছে, এটা কম হিটে কিন্তু এবার করতে হবে, বেশি জাল দিতে হবে না। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এবারে কিন্তু নাড়া বন্ধ করতে হবে না, নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখো এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে। এখনো কিন্তু হয়নি, আমি কোন পর্যায়ে রাখবো দেখতে থাকো বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। দেখো নাড়তে নাড়তে কিন্তু আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝে যাচ্ছে। আর একটু কিন্তু হবে, একটু আর হলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, কড়াই কিন্তু লেগে থাকছে না। কী করে বুঝতে পারবে, এক জায়গাতে এইভাবে কিন্তু দিলে কিন্তু একটুও গড় খাচ্ছে না। এবার কিন্তু আমি একটু নেড়ে না বন্ধ করে দেবো গ্যাসটা। দেখো হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিব। দেখতে পাচ্ছ কীরকম, দেখেন বন্ধুরা, এইভাবে কিন্তু দেখো একদম সেম জেলির মতো হয়ে গেছে। এবার বন্ধ করে দেব, বন্ধ করে আমি নামিয়ে দিলাম। আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে একটু তেল লাগিয়ে নিব। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাড়াতাড়ি কিন্তু ঢেলে নিতে হবে, না হলে পরে দলা বেঁধে যাবে। ট্রেতে ঢেলে নিব। দেখো ঢেললাম, পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখো হাত দিয়ে কিন্তু উঠে যাচ্ছে। আমি এখানে থালা নিয়েছি, থালার উপরে রেখে দিব। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু কেটে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিলাম, আমি দুভাগ করে নিলাম। আমি এখানে একটা ডিজাইন তৈরি করে নেব। যেমনি ডিজাইন করবে অমনি হবে ডিজাইন। আমি একটা করে দেখাচ্ছি। এভাবে কিন্তু সাইডের অংশটা আমি একটু কেটে দিব, একটু ডিজাইনের জন্য, মানে দেখতে যেন ভালো লাগে ওই জন্য। এইভাবে কেটে নিব। একটা ডিজাইন হচ্ছে, এইভাবে আমি সবগুলো ডিজাইন করে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি, একটা আমি নিলাম। এখান থেকে কিন্তু একটু ডিজাইন করে নিতে পারো, মানে যেভাবে ডিজাইন করবে ওইভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। একটু আমি খাঁজ কাটা করে দিচ্ছি, মানে দেখতে যেন ভালো লাগে। দেখো এইভাবে একটু, না করলে এইভাবে পিস পিস করে নিলেও হবে। আমি একটু ডিজাইনের জন্য খাঁজ কেটে নিচ্ছি। দেখো এইভাবে আমি কেটে নিলাম। দেখো এরকম ডিজাইন করে নিতে পারো। আমি দুটো করলাম, সবগুলো করলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। কাঠের চামচ নিয়েছি আমি এগুলো, এবার চামচটা আমি এইভাবে কিন্তু আমি দিয়ে দিব। আমি দুটো করে দেখাচ্ছি।
এখানে সস নিয়েছি, একটু ডিজাইনের জন্য আমি সস দিয়ে দিব। দেখো এভাবে। দেখো দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। ওই দুটো করে দেখালাম। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।